बैरकपुर डकैती व मर्डर केस में लोअर कोर्ट के फैसला के खिलाफ हाई कोर्ट जाने की तैयारी। पिछले वर्ष 24 मई की शाम टीटागढ़ थाना के आनंदपुर स्थित सिंह ज्वेलरी शॉप में डकैती एवं मर्डर केस में बैरकपुर कोर्ट ने अपना फैसला सुना दिया है। 5 आरोपियों को सश्रम उम्र कैद की सजा दी है। हालांकि इस फैसला से मृतक नीलाद्री सिंह राय के पिता नील रतन सिंह, सरकारी वकील विभास चटर्जी एवं बैरकपुर के पुलिस आयुक्त आलोक राजौरिया संतुष्ट नहीं है। उन्होंने बताया कि कोर्ट के इस फैसले के खिलाफ हाई कोर्ट में जाएंगे। যে থার্ড কোর্ট 5 জনকেই যাবজ্জীবন সশ্রম কারাবাসে সাজাটা শুনিয়েছে। বেসিক্যালি রিগ্রেস মানে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো আমাদের যেটা পিপি স্পেশাল পিপি মিস্টার বিভাস, যেনাকে আমরা রিজেক্ট করেছিলাম, তো উনি বেসিক্যালি খুবই ফোর্সফুলি আর্গিউ করেছিলেন মাননীয় কোর্টে সামনে কি এদের মধ্যে যারা ফায়ার করেছে এন্ড যাদের আগে প্রিভিয়াস রেকর্ড আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে আগে ব্রিফ করেছিলাম কি আসিফ খান যে পাপিয়া মার্ডার কেসে কনভিক্টেড আসামি এন্ড পালিয়ে গেছিল। তাছাড়া এখানে ঘটনা করার পরে রাজবীর সিং পাঞ্জাবেও একটা সিমিলার কাইন্ড অফ ইনসিডেন্ট করেছিল, ওখানেও ফায়ারিং করা হয়েছিল। আর উত্তম যে যার গুলিতে ছেলেটি মারা যায়, তো এদেরকে যে আছে মিনিমাম আমরা চেয়েছিলাম কি এটা ক্যাপিটাল পানিশমেন্ট এদের সাজাটা হোক। তো যাই হোক, আজকে মাননীয় ন্যায়াধীশ নিজে উইজডম হিসাবে এই সাজাটা শুনিয়েছেন। বাট আমরা ওনার জাজমেন্টটা পড়ার পরে পিপি সাহেবের সঙ্গে আমাদের মিস্টার বিভাস চ্যাটার্জি ওনার সঙ্গে আলোচনা করে আমরা এর ক্যাপিটাল পানিশমেন্টের জন্য উচ্চ আদালতে আবেদন আমরা করব, জানাবো। এটা আমরা স্টাডি করার পরে আমরা করব। হাইকোর্টে, হ্যাঁ, ইয়েস, হাইকোর্টে ডেফিনেটলি জানাবো। এটা স্টাডি করার পরে ডেফিনেটলি আমরা করব। এটা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও আমি আশ্বস্ত করতে চাইছি যে অলরেডি আমরা আমাদের ইনভেস্টিগেশন হোক, প্রসিকিউশন হোক, ওখানে যথাযথ আমরা চেষ্টা করেছি। স্টেট গভর্নমেন্ট এর জন্য স্পেশাল পিপি নিযুক্ত করেছিল। তবু যে কনভিকশন হওয়ার পরেও ওনার আমি আপনাদের মাধ্যমে শুনেছি যে ওনার মনে একটা দুঃখ আছে। তো সেটা আমরা, এটা তো ডেফিনেটলি উনি ফাদার, ওনার ইমোশনাল হতেই পারেন। বাট আমরা যে মাননীয় ন্যায়াধীশ যে আছে ওনার জাজমেন্টটা স্টাডি করার পরে আমরা আলোচনা করে তারপরে আমরা ডেফিনেটলি আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে কিছু লোকে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। সেটা একটা সমাজে একটা ভালো বার্তা, একটা সন্দেশ যেত, সেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে। বাকি আমরা আমাদের জাজমেন্টটাকে ভালো করে পড়ে ডিসিশনটা নেব। আপনারা চাইছেন না সেটা আমি বললাম, বিশেষভাবে আমি অলরেডি যাদের প্রিভিয়াস রেকর্ড আছে, যারা এই ধরনের ক্রাইমের সঙ্গে বরাবরই যুক্ত আছে, যাদের ওপেনলি ফায়ার করেছে, এখানেও করেছে, তারপরে করেছে, তো সেটা আমাদের আর্গুমেন্টও ছিল। আপনারা ফলো করেছেন, কোর্টে আমাদের আর্গুমেন্টও ছিল। বাট সামহাও ন্যায়াধীশ ওনার উইজডমে সেটা অ্যাকসেপ্ট করেননি, যাবজ্জীবন সশ্রম কারাবাস দিয়েছে। তো আমরা উচ্চ আদালতে ওনার জাজমেন্টটা পড়ার পরে ওটা আসামিদের এতটাই অধ্যত্ত ছিল বেরোবার সময় পর্যন্ত দিদিকে এবং যিনি অভিযোগপত্রের হুমকি দিয়েছে, দেখে নেওয়ার হুমকি, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। দেখুন, এটা প্রফেশনাল হ্যাজার্ড ডেফিনেটলি। বাট আমাদেরকে এই কোনো হুমকি এর মধ্যে না গিয়ে, হ্যাঁ, আর এটা নিশ্চয়ই যেটা আপনি বডি ল্যাঙ্গুয়েজ এই ধরনের হুমকি দেওয়াটা এরপরে সেই জিনিসটা কোর্টের জন্য আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় কি যখন আমরা হাইকোর্টে আবেদন করব তখন এই তথ্যটাও আমরা ওনার সামনে আনবো। ইয়েস, জেলকেও বলবেন, জেলে যাবে, জেলকেও জানাবেন সেটা? জেলে নয়। দেখুন, ব্যাপার আমি যেটা বলতে চাইছি, অনলি যে তথ্যটা যেটা আপনারা বলছেন, প্রথমে আমি যাচাই করব কি কি ঘটনা হয়েছে। সেই যাচাই করার পরে আমাদের একটা পদ্ধতিগত ব্যাপার আছে, সেটা প্রপার রেকর্ডিং করার পরে জাজমেন্টে
আলোচনা করে দেখে ভালো করে স্টাডি করার পরে তারপরে আমরা হাইকোর্টকে যেটা আছে আবেদন করব।